নবীজি বলেছেন, মুসলমানদের কোনো দিবস হতে পারে না, সারা পৃথিবীর মুসলমানদের কোনো দিবস পালন করতে পারে না শুধু দুটি দিন ছাড়া। শুধু দুটি দিন ছাড়া মুসলমান আর কোনো দিবস পালন করতে পারবে না। ওই দুটি দিন হলো, একটা ঈদুল ফিতরের দিন, দ্বিতীয়টা হলো ঈদুল আজহার দিন। ঈদুল ফিতরের দিন ছাড়া এবং ঈদুল আজহার দিন ছাড়া মুসলমান কোনো দিবস পালন করতে পারবে না। নবীজি এটা নিষেধ করেছেন। যদি দিবস পালন করতে পারত তাহলে মক্কা বিজয়ের দিনকে দিবস হিসেবে ঘোষণা করা হতো। যেহেতু মক্কা বিজয়ের দিনকে দিবস হিসেবে ঘোষণা করা হয় নাই, এই জন্য নবীজি বলেছেন, সারা পৃথিবীর মুসলমান, সারা দুনিয়ার মুসলমান কোনো দিবস পালন করতে পারবে না। এটা নবীজি নিষেধ করে দিয়েছেন। শুধু ওই দুইটি দিন ছাড়া কোনো দিবস পালন করতে পারবে না। একটা হলো ঈদুল ফিতরের দিন, আর একটা হলো ঈদুল আজহার দিন। এই দুইটি দিন ছাড়া আর মুসলমান কোনো দিনকে দিবস পালন করতে পারবে না। মুসলমান এখন শুরু করেছে, নবীজির কথা অমান্য করেছে, আল্লাহর কথা অমান্য করেছে। মুসলমান এখন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে বছরে দিবস পালন করা শুরু করেছেন। যেই দিবস পালন করা হারাম, নবীজি হারাম ঘোষণা করেছেন। মুসলমান এখন বিবাহ বার্ষিকী দিবস পালন করা শুরু করেছেন। মুসলমান জন্মবার্ষিকী দিবস পালন করা শুরু করেছেন। মুসলমান এখন আরও বিভিন্ন বার্ষিকী পালন করা শুরু করেছেন। বিবাহ বার্ষিকী শুরু করেছেন, জন্মবার্ষিকী শুরু করেছেন, মৃত্যুবার্ষিকী দিবস পালন করা শুরু করেছেন। যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম ঘোষণা করেছেন। নবীজি যেহেতু হারাম ঘোষণা করেছেন, এই হারাম ঘোষণাকে কেন্দ্র করে এগুলোকে দিবস পালন করতে পারবে না মুসলমান। যদি নবীজির কথা ওভারটেক করে, নবীজির কথা অমান্য করে দিবস পালন করে, তাহলে এইটা বড় গুনাহ হবে। এই জন্য আমরা মুসলমান এই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমরা কখনো এই দিবসগুলো পালন করব না। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবসগুলো পালন করতে নিষেধ করেছেন, যেহেতু তিনি এই দিবসগুলো পালন করতে নিষেধ করেছেন, সেহেতু আমরা এই দিবসগুলোকে পালন করব না। শুধু ওই দুইটি দিন ছাড়া আর অন্য কোনো দিবস পালন করব না। সুবহানাল্লাহ।